হলো তুমি খালি নিত্য নতুন গান লেখো বলা দোয়া করি তাবুল সরকারের গান কিন্তু শুরু করো না গান নিত্য নতুন লেখো দোয়া করি তাবুল সরকারের গান কিন্তু শুরু করো না এটা আমি কই নেই গে তোমার এক ভাই আবুল সরকারি ছাত্র নাম দাদানি কি আমার মনে নেই হ্যাঁ এই ফেসবুকে কইছে শাহ আলম সরকারে আমার উস্তাদের গানটা সব চুরি করে নকল করে গাইতেছে গাও আমি এই কথাটা কইলাম নইলে বুঝে তুমি কইছো আমি নির্ভুল লিখি হ্যাঁ পরের দম দিয়ে ভিক্ষা দিতে সমস্যাটা কি পরের দম দিয়ে ভিক্ষা দিতে সমস্যাটা কি আমার পকেটে তো টাকা না আমি আমার পরের দম দিয়ে ভিক্ষা দিই না আমি চাই পুত্র কিছু দিয়ে আমার এরা প্রশ্ন জিজ্ঞেস করে এবার আমার প্রশ্ন দেশ সফর করা সুন্নত আসেন হযরত আলী শরীয়তের ভাগ মারফতের চেরাগ এবং সে হলো আহলে বায়াতের খুঁটি আমার রাসূল বলছে আমার সাথে যদি দেখা হয় একবার আলীর সাথে দেখা হবে দুইবার কারণ আমি যদি ওই এলেমের শহর হযরত আলী হলো সেই শহরের দরজা তাহলে আমি যদি একটা ছোট বাজাও আমি যদি একটা ঘরে ঢুকি তাহলে এই দরজাটা ঢুকলাম দরজাটা একবার দেখলাম আবার যখন বাড়ামো তাহলে দরজাটা আরেকবার দেখলাম রাসূল এই কথাটাই বলছে আমি যদি হই এলেমের শহর হযরত আলী হলো সেই শহরের দরজা এই হযরত আলী জন্মের আগে খেয়াল করতে হবে জন্মের আগে হযরত আলী জন্মের আগে খুরমার বাগান থেকে খুরমা চুরি করে খাইলো আর তার জন্য ক্ষমা চাইলো যে হাই কথাটা বুঝলেন নাই হযরত আলী জন্মের আগে বাগান থেকে খুরমা চুরি করে খাইছে জন্ম হইলেই নাই তো খুরমা খাইবে ওটা কেমনে হযরত আলীর তুমি হাদিস করেন পড়ো জানিয়ে বেশি বেশি করে এটা তো ঠিক না তবে তুমি ভালো হাদিস করেন পড়ো ভাই এটা আমি জানি এই কারণে প্রশ্নটা জিজ্ঞেসি জন্ম নেই নাই কিন্তু আরেকজনের বাগানের খুরমা চুরি করে খাইছে যে খুরমা ঋণ দিছে কি হাইসরের মা হ্যাঁ আমার জিজ্ঞাসা কার বাগানের খুরমা খাইলো খুরমা খাওয়ার পরে ঘটনাটা কি হলো হাসরের মাঠে তার ঋণটা দিছিল কি এই তো আমার একটা প্রশ্ন রইল জিজ্ঞাসা এই একটা প্রশ্ন গেল আরেকটা প্রশ্ন আসলে প্রশ্ন ভাই সবার করতাম না তোমারা দেখে করি হাসে কথা কই সে কথাটা হলো এখন বর্তমানে আমরা গায়করা একটা ফিরিত বেঁধে লইছি ফিরিত কি এই তুই যা করছ এটি হাসা আর আমি যা কম তুই কিন্তু এইটারে হাসা করবি এই একটা প্রেম ফিরিত আমরা এলে কি হয় এই মনের বে খারাপ কথা বেশাল গান গাইতাম না ওই মিরপুর জন বাঙাল লেখা যাইবা আমার সাপোর্টার করতো না কেন মনের বে বেজাইলে কথা কয় এ না মনির বেরসে বালা গায় মনির বে বুঝে গেছে তলা নাই তলা নাই আরে মিয়া অমুক বায়না করেন বালা গাই এটা সাক্ষী আমার কাছে আছে এটা সাক্ষী আমার কাছে আছে এমন কিছু কিছু কমিটি আছে যে না মনের বুইরাও যাই হোক হ্যারি বায়না করুক আছে না মনে আসে আছে আছে ওই এগুলা না পাইয়া কোন রকম ঘুরতে ঘুরতে ওই যে উত্তরা কই দক্ষিণ ঘুরতে ঘুরতে কয় ভাই মিরপুর গেছিলাম আপনার নাম বাটাও কেউ দিল না আপনার নাম বাটাও কেউ দেয় নাই কেন ওই যে মাঝে মাঝে মুসিদ কথা কই আমি জানি তোমার কাছে কইলে জবাব পাবো তুমি হাদিস কোরআন পড়ো আমার এবার প্রশ্ন এই যে কিয়ামতের আগে আপনারা জানেন হাসরের আগে কিয়ামতের পরে আছে হাসরের মধ্যে এক লোক এই আটানা হইল তার নেক আর আটানা হইল কি
পাপ নিত্যতে যখন ওজন দিবে মিজানে, তখন দেখবো যে মিজানে কারোটাকে সোজা হয়ে রয়েছে। বুঝলেন এই কথাটা? একবারে সোজা, মানে পাপ আর নেক সমান। তার জন্য আল্লাহ আলাদা একটা জায়গা নির্ধারিত করা হচ্ছে, আলাদা একটা জায়গা। মানে এটা না পারে দুর্যোগ দিতে, না পারে বেহেশতে দিতে, মানে নেক আর পাপ তো এক সমান, এখানে কাটায় কাটায়। আমার খালি জানার দরকার এর জন্য আলাদা একটা জায়গা আল্লাহ রাখছে। এই জায়গাটার নাম কি? আলাদা একটা জায়গা, এই জায়গাটার নাম কি? এবং এই জায়গাটার নাম আল্লাহর বাণী কোরআনেও আছে। আল্লাহর বাণী পবিত্র কোরআনে ওই জায়গাটার নাম আছে। আমি সূরা পারা জিগাইলাম না, খালি কইরা এই জায়গাটার নাম কি?